যদি লোকাল গ্যাং হয় তাহলে আপনাকে যোগাযোগ করত, কিন্তু বাইরের কিডন্যাপাররা হলে ওরা আগে সেফ কাস্টডিতে নিজেদের নিয়ে যায়, তারপর যোগাযোগ করে, তারপর টাকা ডিমান্ড করে। পুলিশ তদন্ত করে যদি সুদীপের কথা জানতে পারে তাহলে তো সুদীপকে পুলিশ অ্যারেস্ট করবে। মিস্টার হালদার, আপনার এরিয়ায় একটার পর একটা কিডন্যাপিং এর কেস হয়ে চলেছে, আর আপনি ইনফরমালি পার্সু করে চলেছেন। উপর মহলে খবর দিয়ে দিলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়? না স্যার, আসলে যেভাবে পরপর ঘটনাগুলো ঘটছে আমি স্যার কিরকম দিশাহারা হয়ে পড়ছি, বুঝতেই পারছেন স্যার, তাই আগে থেকে ইনফরমেশনটা দিয়ে রাখছি। দাঁড়ান, দিশাহারা হয়ে যাচ্ছেন মানে? থানার ফোর্স নিয়ে টিম করে কাজ করার কথা আপনার। নো, এসব লেম এক্সকিউজ আমি শুনবো না। লেটেস্ট নিউজ কি? স্যার, কাল সকালে লি রোড থেকে একজন বিজনেসম্যানকে ওরা তুলে নিয়ে গেছে। কারা তুলে নিয়ে গেছে কোনো ট্রেস করতে পেরেছেন? সোর্স লাগিয়েছি স্যার, এটা সময় লাগে। মিস্টার হালদার, বি অ্যাক্টিভ। আপনার সোর্স কবে আপনাকে খবর দেবে তারপর আপনি অ্যাকশন নেবেন। অপূর্ব মিত্রর কেসটা কি করলেন? স্যার, ওই কেসটাতে তো নার্সিং হোম আর হসপিটালে খোঁজ নেওয়া ছাড়া খুব একটা বেশি কিছু এগোয়নি। মিস্টার হালদার, আমি কিন্তু কালকে রাতে আপনাকে অপূর্ব মিত্রর কেসটা ব্রিফ করেছিলাম, আর এখন আপনি বলছেন? স্যার, আপনার পরিচিত লোক বলে আমি লোকজন লাগিয়ে চারদিকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। তার মানে আপনার সোর্স এখনো কোনো খবর দেয়নি, এই তো? স্যার, বিশ্বাস করুন, আপনি আপনার পরিচিত বলেই স্যার আমি বিশেষ ইম্পর্টেন্স দিচ্ছি স্যার কেসটায়, কিন্তু বারবার আমার কেসের উপর জোর দিচ্ছেন কেন? সব কেস ইম্পর্টেন্স নিয়ে সব কেস দেখতে হবে। প্রেডিক্টেবল সমস্ত ডেনে ফোর্স পাঠান। আমি আপনাকে বলেছিলাম যে অপূর্ব মিত্র একজন ফটোগ্রাফার। আপনি এই খবরটা নিন যে কাল এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে কিনা যেখানে কোনো ফটোগ্রাফারকে হ্যারাস করা হয়েছে এবং তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি এক্ষুনি লোকজন পাঠাচ্ছি স্যার। ইমিডিয়েট মিস্টার হালদার, ইমিডিয়েট। একটার পর একটা ক্রাইম হয়ে যাচ্ছে এই শহরে, আর আমরা কোনো কিনারা করতে পারছি না। উই শুড বি অ্যাশেমড ফর ইট। ইয়েস স্যার। আমি কাকাবাবুকে কথা দিয়েছি যে যেরম করেই হোক আমি অপূর্ব মিত্রকে ফিরিয়ে আনবই। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। হ্যালো ললিতা, আমি। হ্যাঁ ইন্দিরা, বলো। ললিতা, দুদিন হলো অপূর্বর কোনো খোঁজ নেই। বুঝতেই পারছো আমার অবস্থাটা কিরকম। দেখো ললিতা, আমি জানি সুদীপের উপর যা হয়েছে সেটা অন্যায় হয়েছে, কিন্তু তার জন্য তো আমিই দায়ী। সুদীপ কেন শুধু শুধু অপূর্বকে? ইন্দু, তুমি তো নিজে দাদার সাথে কথা বলে গেলে, এখন আমি কি করি বলো তো? ললিতা, তুমি শুধু সুদীপকে বলো যে যা হয়েছে তার জন্য তো আমি দায়ী না, ও আমাকে শাস্তি দিক, অপূর্বকে ছেড়ে দিক। সুদীপ কোথায় আটকে রেখেছি অপূর্বকে? আমাদের বাড়ির সবাই না ভীষণ চিন্তা করছে, জানো তো। আমার বাবা তো পুলিশেও খবর দিয়েছে। ললিতা, পুলিশ যদি কোনো কারণে খুঁজে বার করে যে সুদীপ অপূর্বকে আটকে রেখেছে, তাহলে তো সুদীপের খুব ক্ষতি হয়ে যাবে না? আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। তুমি একটু সুদীপকে বোঝাও ললিতা, একটু সুদীপকে বোঝাও। ইন্দু, দাদা এরকম একটা কাজ করতে পারে এটা আমি ভাবতেও পারছি না, জানো। যদিও সত্যি দাদার এখন মাথা ঠিক নেই, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, তুমি পুলিশকে দাদার নাম ঘুণাক্ষরেও জানিও না। না ললিতা, কিচ্ছু বলবো না। তুমি প্লিজ সুদীপকে বলো, ও যদি চায় আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইব। শুধু অপূর্বকে ও ছেড়ে দিক। অপূর্বকে ছাড়া আমি বাঁচবো না ললিতা, আমি বাঁচবো না। আমি তো ইচ্ছে করে কিছু করিনি, বলো। আমি জানি সুদীপের সঙ্গে যা হয়েছে অন্যায়, কিন্তু আমিও তো ইচ্ছে করে কিছু করিনি, বলো। আমার ভাগ্যের জন্যই আমার আজ এই বিপদ। আমি কি করবো ললিতা? তুমি একটু সুদীপকে বোঝাও। ইন্দু, দাদা সত্যি যদি এই কাজ করে থাকে আমি ওকে কোনোদিন ক্ষমা করবো না, তুমি বিশ্বাস করো।
কার ফোন ছিল? ইন্দিরের বাবা পুলিশকে খবর দিয়েছেন। তো কি বলছি বুঝতে পারছিস না? আমি কিছুই বুঝতে পারছি না। দাদা, তুই ইন্দুকে পাওয়ার জন্য যা যা করছিস সেটা কিন্তু খুব অন্যায়, অনেক বড় বিপদে পড়বি তুই। আমি বিপদের পরোয়া করি না। আচ্ছা দাদা, তোর যা বোঝাপড়া সবই তো ইন্দুর সাথে, তুই অপূর্বদাকে কেন বলতে হ্যারাস করছিস? ওর কি দোষ? ওর একটাই দোষ, ও আমার ইন্দুকে ভালোবেসেছে। আমার আর আমার ইন্দুর মাঝখানে যে আসবে তাকে আমি ক্ষমা করব না। দাদা, তুই না উইং কমান্ডার সুদীপ মুখার্জি, তোর সততা সাহস এগুলো গেল কোথায় বলতো? এই চুপ কর, চুপ কর। না, তুই যদি ইন্দুকে সত্যিই ভালোবাসিস দাদা, অপূর্বকে ছেড়ে দে, যাতে ইন্দুর ভালো হয় তাই কর প্লিজ। এই শোন, ইন্দুর মরা বাঁচা সমস্তটা আমার সঙ্গে, আমার সঙ্গে। She is just for me, do you understand? সো সরি, আমি প্রথমে বুঝতে পারিনি। ইন্দু যখন আমায় বলেছিল আমি ওকে বিশ্বাসই করিনি। এখন মনে হচ্ছে অপূর্বতার ক্ষতি তুই করেছিস, তোর পক্ষে কিছুই অসম্ভব নয়। Hey, get lost. Out! Get out! Out! Don't touch me. দুটো রাত পার হয়ে গেল, তোমাদের পুলিশ অপূর্বর কোনো খোঁজ করতে পারলো না। আমি তোমার উপর অনেক নির্ভর করেছিলাম রঞ্জিত, যা যা ইনফরমেশন দেওয়ার চেষ্টা দিয়েছি আমি, আর তোমরা ট্রেস করতে পারলে না ছেলেটাকে। আমার অবস্থাটা কি হচ্ছে বুঝতে পারছো? কাকাবাবু, আমরা একটা খবর পেয়েছি। অপূর্বর খবর? সে কি, এতক্ষণ বলোনি কেন? কি কি খবর পেয়েছো? কাকাবাবুকে খবরটা ব্রিফ করুন। আমাদের কাছে খবর আছে একটা ডেড বডি। ডেড বডি? হ্যাঁ, সম্ভবত গত পরশু খুনটা ঘটেছে, কিন্তু আজ সকালে বডিটা। গত পরশু? রঞ্জিত, অপূর্ব তো পরশু দিনই, তাহলে কি অপূর্ব? বৌদি, কাকাবাবু, খবরটা এখনো কনফার্ম নয়। সকালে থানায় একটা খবর এসেছে, উনি সঙ্গে সঙ্গে আমাকে জানিয়েছেন, আমি তাই চলে এলাম। কিন্তু বডিটা তো এখন আইডেন্টিফাই করতে হবে। একই দুদিনের বাসি, ডিফর্মড হয়ে গেছে। তাই আপনারা নিজেরা গিয়ে যদি একবার দেখে নেন। আসলে অপূর্ব সেদিন কি জামা কাপড় পরে অফিস গেছিল সেটা তো আমি জানি না। তাই আপনারা নিজেরা গিয়ে যদি। কাকাবাবু, আপনি যাবেন? না না না, আমি যেতে পারবো না। আমি ওই দৃশ্য চোখে দেখতে পারবো না। বড় বৌমা, যা করার তোমরা করো। আমাকে বলবে না, আমি পারবো না বাবা, আমি পারবো না। বৌদি, আমরা তো বলছি যে খবরটা কনফার্ম নয়, আমরা শুধু প্রেডিক্ট করছি। আপনারা নিজেরা গিয়ে একবার দেখে নিন। আমি কি করে অপূর্ব? দেবাকে বলো, দেবাকে নিয়ে তুমি যাও। যাও, দাঁড়িয়ে থেকো না, যাও। অপূর্ব শেষ পর্যন্ত আমি ওর মাকে কি জবাব দেব? হিন্দুকেই বা আমি কি বলবো? ওহ, আমার কপালে শেষ পর্যন্ত এই ছিল। কাকাবাবু, আমি আবার বলছি, খবরটা কনফার্ম নয়, জাস্ট একটা রুটিন ডিউটি। প্লিজ, আপনি এভাবে ভেঙে পড়বেন না। রঞ্জিত, আমার ভাগ্যে শান্তি নেই, আমার ভাগ্যে শান্তি নেই। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। ইন্দু!
ইন্দু কি হচ্ছে? সব শেষ হয়ে গেল ইন্দু। কি হচ্ছে মা? সব শেষ হয়ে গেল। মা কি হচ্ছে মা? মা ওরকম করছেন কেন? কি হচ্ছে? কি আমি হচ্ছে? যা আশঙ্কা করেছিলাম তাই সত্যি হতে চলেছে। মানে কি হচ্ছে মা? তোমার সদমা থাকার সৌভাগ্য নেই, সৌভাগ্য নেই। তুমি একবার বিধবা হয়েছিলে, সেই দুর্ভাগ্য তোমাকে মা কি বলছেন আপনি? হ্যাঁ কি হচ্ছে? আমাকে বলুন কি হচ্ছে? আমি আমার নিজের চোখের সামনে আমি স্বামীকে হারিয়েছি। এবার আমার একমাত্র সন্তান অপূর্বকে আমি হারাতে বসেছি। না না এ ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? কেন এত বড় শাস্তি দিলে আমার ঠাকুর? না না মা, মা অপূর্বর কিছু হয়নি, অপূর্বর কিছু হতে পারে না মা, অপূর্বর কিছু হয়নি, আমি এক্ষুনি দেখে আসছি। দাঁড়াও দাঁড়াও, কি শুনতে যাচ্ছ তুমি? কি শুনতে যাচ্ছ? পুলিশ ওর ডেড বডির খোঁজ পেয়েছে। নিরার দেওয়া ওরা দুজনে বেরিয়ে গেছে। এখন আমাকে বসে থাকতে হবে, অপূর্ব মৃতদেহের জন্য আমায় বসে থাকতে হবে। না হতে পারে না, কিছুতেই হতে পারে না। অপূর্বর কিছু হতে পারে না। না 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 হতে পারে না, কিছুতেই না। কিসের জোরে তুমি এই কথাটা বলছো ইন্দু? কিসের জোরে তুমি এই কথাটা বলছো? আমার ছেলে আজ 2 দিন হলো বাড়িতে নেই। হাসপাতাল, নার্সিং হোম, সব জায়গায় খোঁজ দিয়ে তাও ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার ছেলে যদি বেঁচে থাকতো তাহলে ওর মায়ের খোঁজ নিতই, নিশ্চয়ই নিত। ভগবান, পুলিশ যখন খবর দিয়েছে, মা মা ও মা শোনো না মা, পুলিশ যে খবরটা দিয়েছে সেটা তো মিথ্যা হতে পারে, তাই না? হ্যাঁ মিথ্যা হতে পারে তো না? মিথ্যে? পুলিশের ইনফরমেশনটা মিথ্যে? ভুলও তো হতে পারে না। ওটা যে সত্যি তার কি মানে আছে বলো? তাহলে তুমি বলছো আমার অপূর্ব বেঁচে আছে? হ্যাঁ আমি বলছি আমার অপূর্ব কিচ্ছু হয়নি, ওর কিচ্ছু হতে পারে না মা, ওর সুস্থ আছে। আমি বলছি ও সুস্থ আছে, আমার অপূর্ব কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। না না, তুমি যতই আমাকে আশ্বাস দাও না কেন, আমার তোমার কথা বিশ্বাস হয় না মা। আমার তোমার কথা বিশ্বাস হয় না। না, আমার তোমার কথা বিশ্বাস হয় না, তুমি তোমার ভাগ্য দোষের আমার অপূর্বর বিপদ ঘটবে। ভগবান, পুলিশ যে ডেড বডির খোঁজ পেয়েছে সেটা অপূর্বরই। অপূর্ব মা কি হলো? মা কি হলো আপনার? উঠুন না মা, উঠুন না, দেখো কি হয়েছে, দেখো শিগগিরই এসো। মা কি হলো? মা কি আছো? তাড়াতাড়ি এসো। মা কি হলো আপনার? মা উঠুন, মা উঠুন। আপনার নাবুন? তুমি যাও, আমি অপূর্বকে অবস্থা দেখি। প্লিজ কেন এরকম করছো? আরে বাবা, অপূর্ব তো নাও হতে পারে, কেন ধরে নিচ্ছি যে ওটা অপূর্ব? চলো। আমি যাবো না। তুমি কেন জোর করছো বলো তো? তুমি যাও না, তুমি কি ঠিক আছে, একজন আইডেন্টিফাই করলেই হবে। আপনি চলুন।
আসুন। রাধা মাধব আমার অপূর্ব যেন না হয়। দেবাদিত্য, অপূর্ব, ইন্দু, ইন্দু, অপূর্বর কোনো খবর পেয়েছ? ঠাকুর, ঠাকুর, তুমি কি সর্বনাশী করলে আমার ঠাকুর, কি সর্বনাশী করলে। মা, মা এরকম করবেন না মা। আপনি যদি এরকম ভাবে ভেঙে পড়েন, আমি কোথায় যাব বলুন তো? কিচ্ছু হবে না, অপূর্বর কোনো ক্ষতি হবে না মা। নীরু আর দেওয়া কি ফিরেছে? ওরা কি অপূর্ব মৃতদেহটা নিয়ে আসবে? মা, মা এরকম করে বলবেন না। আমাকে শেষ পর্যন্ত ওর বড় মুখটা দেখতে হবে নাকি? চুপ করুন না মা, চুপ করুন। অপূর্বর কিচ্ছু হয়নি, ওর কিচ্ছু হয়নি মা, আমি বলছি ওর কিচ্ছু হয়নি। ঠিক আছে, ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না, আমি আর কিচ্ছু বলবো না। কি কুক্ষণে ওকে দেশে আসতে দিয়েছিলাম, কেন যে ওকে আমি বাধা দিইনি। আজ আমাকে এই দিনটা দেখতে হলো। অপূর্ব নয়, এ অপূর্ব নয়, এ অপূর্ব নয়। নীরু, নীরু, অপূর্ব, হ্যাঁ অপূর্ব, অপূর্ব কি হয়েছে বলো? অপূর্ব কি হয়েছে? ডেড বডি অপূর্ব নয়। আমি ইন্দুকে একটা ফোন করি। হ্যালো, হ্যালো ইন্দু। দাদা, হ্যাঁ দাদা বলো দাদা। অপূর্ব, অপূর্ব কি? অপূর্ব কি? অপূর্ব কি হয়েছে দাদা? বলো কি হয়েছে অপূর্বর? কি হয়েছে? ওই ডেড বডি অপূর্ব নয়। এখন রাখছি, শোন। আচ্ছা, কি হয়েছে অপূর্বর? কি হয়েছে? কি হয়েছে বলো, বলো তাড়াতাড়ি বলো কি হয়েছে। আমি আপনাকে বলেছিলাম মা, আমার অপূর্বর কিছু হতে পারে না, অপূর্বর কিচ্ছু হয়নি। সত্যি? হ্যাঁ সত্যি, অপূর্ব আমার বেঁচে আছে, অপূর্ব আমার বেঁচে আছে, অপূর্ব আমার বেঁচে আছে।